20 দিনের মাথায় যদি আপনার মুরগির ঠান্ডা লেগে যায়, নাক গড়গড় করে, যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আপনার মুরগি তাড়াতাড়ি সুস্থ হবে, খুবই হালকাভাবে কখনোই নেওয়ার চেষ্টা করবেন না। কারণ এই ঠান্ডাটা যদি হালকাভাবে নেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যদি হেলা করেন তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। 20 দিনের মাথায় ঠান্ডা লাগলে যে ওষুধ ব্যবহার করবেন সেটি আশা করি আপনারা দেখছেন, বুঝছেন। আসসালামু আলাইকুম। 20 দিনের মাথায় যদি আপনার মুরগির ঠান্ডা লেগে যায়, নাক গড়গড় করে, সর্দি লেগে যায়, বা আপনার মুরগির তাপ বেশি বা খাবার কম খাচ্ছে, মানে এক কথায় আপনার মুরগির ঠান্ডা জ্বর, তো আপনি সেই সময় কি মেডিসিন ব্যবহার করবেন এবং কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আপনার মুরগি তাড়াতাড়ি সুস্থ হবে এবং গ্রোথে ভালো আসবে। আপনারা যদি এই ঠান্ডা নিয়ে অবহেলা করেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় একটা মাসুল দিতে হবে। কারণ এই ঠান্ডার কারণে আপনার মুরগির ওজন আসবে না ঠিকমতো এবং আপনার মুরগি মারাও যেতে পারে। তো 20 দিনের পরে যে ঠান্ডাটা, এই ঠান্ডাটা কিন্তু আমরা খামারের বাইরে খুবই হালকাভাবে কখনোই নেওয়ার চেষ্টা করবেন না। কারণ এই ঠান্ডাটা যদি হালকাভাবে নেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা এই 20 দিনের সময় যদি ঠান্ডা লাগে তাহলে কি ওষুধ ব্যবহার করবেন, সেই ওষুধটি আমি আপনাদের সামনে এখন দেখাবো। আমার এই শেডের মধ্যে আমি সেই ওষুধটি ব্যবহার করতেছি অলরেডি। আমার মুরগির 18 দিনের মতো ভ্যাকসিন করার পর হালকা ঠান্ডা এসে যায়। তো এই ঠান্ডা আমি প্রথমেই পাইরালজিন ব্যাট খাওয়াই, ফার্স্ট ব্যাট খাওয়াই, কমে নাই, কিন্তু এখন আমি অ্যান্টিবায়োটিক সাথে আনছি। তো কী অ্যান্টিবায়োটিক আনছি সেই অ্যান্টিবায়োটিক ওষুধটি আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রচণ্ড গরম এবং রাতে হালকা ঠান্ডা, এই কারণে একটু বেশি ঠান্ডাটা লাগে। তো সেই ওষুধটি চলেন আমি দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন 3টি ওষুধ। 3টি ওষুধের মধ্যে এই যে একটি ওষুধ ফার্স্ট ব্যাট, দ্বিতীয় ওষুধটি হচ্ছে ডক্সিব্যাট, তৃতীয় ওষুধটি হচ্ছে মাইকো আউটব্যাট। এই ওষুধটি আপনারা কখন কোনটি ব্যবহার করবেন বা কিভাবে ব্যবহার করবেন, কত মিলি ওষুধে ব্যবহার করবেন, কত লিটার, সম্পূর্ণ বিস্তারিত এখন বলে দিব। তো তার আগে বলে নিই, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ এইসব ধরনের নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। এই ওষুধটি 3 থেকে 5 দিন ব্যবহার করতে হবে। আর যদি আগেই ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আপনাদেরকে প্রথম দেখাই ফার্স্ট ব্যাট। এটি আপনারা জানেন জ্বরের জন্য খুবই ভালো উপকার করে। দ্বিতীয় যে ওষুধটি আছে এই ওষুধটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ডক্সিব্যাট, রেনাডা কোম্পানির খুবই ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক, জ্বরের জন্য কার্যকরী। আরেকটা হচ্ছে মাইকো আউটব্যাট। এই ওষুধটিও একটি অ্যান্টিবায়োটিক। ওষুধটি খুবই ভালো কাজ করে ঠান্ডার জন্য, নাক গড়গড়ানি। 20 দিনের পরে যদি আপনি এই অ্যান্টিবায়োটিকগুলো না খাওয়ান তাহলে আপনার মুরগির বড় সমস্যা হয়ে যেতে পারে। তো এই অ্যান্টিবায়োটিকটি খাওয়ানোর পর আপনারা লিভার টনিক বা যেটা ব্যবহার করেন করতে পারেন। তো এই ওষুধটি আপনারা রাত এবং সকাল 2 বেলা ব্যবহার করবেন 3 থেকে 5 দিন। এই ওষুধগুলো আপনারা প্রতি 1 লিটারে 1 মিলি করে দিবেন 3 থেকে 5 দিন। ধরেন রাত্রে যদি আপনি 100 লিটার পানি দেন 1000 মুরগিতে, বা যতটুকু পানি দেন, তো 100 গ্রাম ওষুধ মানে একটি প্যাকেট লাগবে। এই একটি প্যাকেট আপনাদের লাগবে। তো এইভাবে আপনারা 3 থেকে 5 দিন ব্যবহার করবেন। আশা করি আপনার 20-22 দিন বা 3 দিন ব্যবহার করার ফলে আল্লাহর রহমত আপনার মুরগি সুস্থ হয়ে যাবে এবং খাবার দাবার ঠিক হয়ে যাবে, দ্রুত ওজন আসবে। এই সময়টাতে আপনারা কেউ হেলা করবেন না। যদি হেলা করেন তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পারছেন 20 দিনের মাথায় ঠান্ডা লাগলে যে ওষুধ ব্যবহার করবেন সেটি আশা করি আপনারা দেখছেন, বুঝছেন। তো এই ছিল আমার ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।